এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আত্তজ রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বিতীয় দিনে সকাল থেকে যাত্রীদের যারা বাড়ি যাচ্ছেন ঈদ করতে, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে, তাদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো ছিল। এরপর যখন সময় আস্তে আস্তে গড়াতে থাকে তখন মানুষের উপস্থিতি কিছুটা কমে গেলেও দুপুর গড়ানোর সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়তে থাকে, তাদের ট্রেন সংখ্যা বাড়তে থাকে, যে কারণে হচ্ছে মানুষের যারা বাড়ির দিকে যাচ্ছেন ঈদ উদযাপন করতে পরিবারের সঙ্গে, সে ধরনের মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তাদের সাথে আমাদের কিছুক্ষণ আগেও কথা হয়েছে। তাদের কেউ কেউ আসলে স্ট্যান্ডিং টিকিটেই যাচ্ছেন, কেউ রংপুর কুড়িগ্রাম পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডিং টিকিটেই যাচ্ছেন তারা। কিছুক্ষণ আগে হচ্ছে রেলওয়ে ব্যবস্থাপক ব্রিফ করেছিলেন। তিনি বলছেন যে একটু জানিয়ে রাখি যে 40টি আন্তনগর ট্রেন সহ আজ 56টি ট্রেন যাবে, এর মধ্যে বেশ কয়েকটি কমিউটার ট্রেন রয়েছে। এছাড়া হচ্ছে ওনাদের কাছে এসছে বেশ কিছু যে অনলাইন টিকিট কেটে সেটাকে ফটোকপি করে প্রিন্ট করে সেটা প্রতারণার যেই একটি অভিযোগ আসছে বলে জানিয়েছেন রেল ব্যবস্থাপক ABM কামরুজ্জামান। তিনি বলছেন যে এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই ধরনের তথ্য তারা সরবরাহ করেছেন। পরবর্তীতে এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনী এর ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেবেন এবং যারা আসলে যাত্রী রয়েছেন তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য এবং যেই নিয়ম এবং আইন আছে, শৃঙ্খলা আছে, সেগুলো মেনে চলার জন্য তাদেরকে আসলে আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে 16 মার্চ থেকে 5টি বিশেষ ট্রেন চালু হবে ঈদ যাত্রা উপলক্ষে। এর মধ্যে 16 তারিখ থেকে শুরু হবে তিনটি ট্রেন, যা হচ্ছে একটি দেওয়ানগঞ্জ এবং ঠাকুরগাঁও পর্যন্ত যাবে, আর বাকি দুটি ট্রেন শুরু হবে ঈদের দিন, যেগুলো হচ্ছে বরাবরের মতোই তারা বলছেন যে ঈদ যাত্রা উপলক্ষে কিশোরগঞ্জের শলাকিয়া মাঠে যেই একটি বিশাল জামায়াত আয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে তাদের নামাজের সুবিধার জন্য। কমলাপুর স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আত্তজ রহমান।